আমি সবার নিয়ে খাওয়াইতে চাই, আমি এককভাবে খাওয়াইতে চাই না। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, ওনার মিজান বিবিএন এমবিএ ওয়ার্ল্ড। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স থেকে ক্যাশ ফ্লো অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং। তো এখান থেকে আমরা গত দিন কিছু রুলস দিচ্ছি এবং কি তোমার একটা অঙ্ক সলভ করে দিচ্ছি, তাই না? গত ক্লাসে। আজকে দেখবো বাকিগুলো সলভ করা যায় কিনা। কিলো দেখো কি বলা আছে, 16 নম্বর অঙ্কে দিয়ে তাকাও। 10 বোর্ড কোশ্চেন পাইছো। ফ্রম দি ফলোইং দি ইনফরমেশন সাপ্লাইড XYZ লিমিটেড, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে XYZ লিমিটেডের জন্য। ঠিক আছে। ক্যাশ বাজেট ফর দি পিরিয়ড অফ কত 1 অক্টোবর কত 2010 সাল থেকে 31 ডিসেম্বর 2010 সাল পর্যন্ত। তাহলে অক্টোবর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 3 মাস। এর মান দেওয়া আছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবং কি তোমার পারচেজ দেওয়া আছে, ক্রেডিট পারচেজ, ক্রেডিট সেল দেওয়া আছে, ওয়াইজ এন্ড এক্সপেন্স দেওয়া আছে। পরে ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে কত টাকা, অক্টোবর 1 তারিখ 10,000 কত 500 টাকা। ক্যাশ ব্যালেন্স কত টাকা দেওয়া আছে 10,500 টাকা। পিরিয়ড ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর, ডেপ্টরকে বাকি দেওয়া আছে 2 মাসের জন্য এবং ক্রেডিটরকে বাকি দেওয়া আছে কত দিনের জন্য, 1 মাসের জন্য। পিরিয়ড ক্রেডিট অ্যালাউড টু ক্রেডিটর কত 1 মান্থের জন্য। ল্যাগ পেমেন্ট অফ ওয়াজেস এন্ড এক্সপেন্সেস, এটা 1 মান্থ। ওয়াজেস এবং এক্সপেন্স এটাও কি 1 মাসের বাকি দেওয়া আছে। এরপর সেলিং কমিশন 2% অন সেলস ইজ পেয়েবল 1 মান্থ আফটার সেলস, যে মাসে বিক্রি হয় তারপরে মাসে সেলিং কমিশন 1 মাসে পরিশোধ করা হয়। এরপরে এক্সপেন্ডিচার অফ মেশিনারি পারচেজ কত টাকা, অক্টোবর 1 তারিখে 50,000 টাকা। 50,000 টাকা একটা মেশিনারি ক্রয় করা হয়েছে। এখানে তুমি ওয়ার্কিং ইচ্ছা করে সাইডটাও করতে পারো, 2টা মাস্ট বি করা লাগবে। ঠিক আছে। প্রথমে লিখবা ক্যালকুলেশন অফ ডেপ্টর। ক্যালকুলেশন অফ ডেপ্টর, এই যে অ্যানিউ কোশ্চেন 10 এবং প্রবলেম নাম্বার 16 পাইছা। এটা মান্থ ক্রেডিট সেলস। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম দেওয়া আছে না মানগুলা। কিন্তু বাজেট যে কয় মাস আছে বাজেটিং মাসগুলো এনে স্থান পাবে। বাজারের দিকে দাও, এখানে প্রত্যেকটা মাসে আসবে। ঠিক আছে। বাজেটিং মাসগুলো কেবল উপরের দিকে স্থান পাবে। তাহলে ক্রেডিট সেলসটা বলো আগস্টের, আগস্টের সেলস গুলো বলো। সেলসটা কিন্তু ক্রেডিট সেলস দেওয়া নাই ছকে। 1,85,000 না 75,000, 85,000। পরে 2,10,000, 2,45,000, 1,78,000, 1,82,000। এই টাকাটা দেওয়া আমার অক্টোবরের 1 তারিখে ব্যালেন্স বিডি দেওয়া আছে কোন মাসের, ব্যালেন্স বিডি দেওয়া প্রথম রিকোয়ারমেন্টে দেওয়া আছে অক্টোবরের 1 তারিখে 10,000 কত 200 টাকা না 500 টাকা। আচ্ছা, এই ডেপ্টরসকে 2 মাসের বাকি দেওয়া হয়েছে। কয় মাসের, 2 মাসের। অর্থাৎ আজকে বিক্রি করলে টাকা পাবো 2 মাস পরে। আর ডেপ্টরসকে কতদিনে বাকি দেওয়া হয়েছে, 2 মাসের। আজকে বিক্রি করলে টাকা পাবা কি 2 মাস পরে। আমার বাজেট শুরু হবে কি মাস থেকে, অক্টোবর থেকে। তাহলে অক্টোবরের পূর্বে 2 মাস আছে কিনা দেওয়া আছে না। আর অক্টোবরে যারা বিক্রি করছে অক্টোবর টাকা পাবো না, নভেম্বরে পাবো না, টাকা পাবো ডিসেম্বরে। তাহলে এই থেকে পূর্বের দিকে যাও, আগস্টের টাকাটা আগস্টে পাবো না, সেপ্টেম্বরে পাবো না, পাবা কি
আগস্টের টাকাটা আগস্টে বিক্রি করছো, এই মাসে পাবা না, এরপরে মাসে পাবা না, পাবা কি তারপরে মাসে, নাকি 2 মাস পরে না? তাহলে অক্টোবরে পাইতেছো। আগস্টের কত টাকা আছে? 1,25,000 টাকা। এই টাকাটা পাবা 2 মাস পরে। তাহলে এই দিতে অক্টোবর আছে, যে অক্টোবর, এই অক্টোবর আছে, গল্প না এটা না? তাহলে এই টাকাটা পাবা এনো। এখন একটা করে নিচে নাম্বার দেওয়া, একটা করে ঘর নিচে নাম্বা আর এই বাড়ায় দেবা। বুঝছো? দাও অক্টোবরের 1 তারিখ ব্যালেন্স বিল দেওয়া আছে কিনা? তাহলে এই মাস থেকে বাজার শুরু হবো। প্রশ্ন সবার উপরে বলেছে 1 অক্টোবর টু 31 ডিসেম্বর নাকি? আচ্ছা, এখন বাকি দেওয়ার নিয়মটা হচ্ছে যে আজকে থেকে আমি যেটা বিক্রি করবো এটা 2 মাস পরে টাকা পাবো। তাহলে আমার এই অক্টোবর মাস থেকে বাজার শুরু, এর পূর্বে তো 2 মাস আছে। তাহলে এর পূর্বে 2 মাস কি আগস্টের? তাহলে আগস্টে যেটা বিক্রি করছি এটা তো আগস্ট মাসে টাকা পাই নাই। আগস্টে পাবো না, সেপ্টেম্বরে পাবো না, পাবো কি অক্টোবরে? তাহলে কি অক্টোবরে কি আসছে হইতে থাকি না? তাহলে আগস্টের টাকা কত আছে? এটা পাবো অক্টোবরে। এই যে আগস্ট এইদিকে, এইদিকে থাকবে আগস্ট, এইদিকে থাকবে অক্টোবর। অক্টোবর এই অক্টোবর, এই অক্টোবর আছে ঘর কোন এটা? তাহলে আগস্টের টাকাটা পাবো অক্টোবরে, পরে সেপ্টেম্বরটা তারপরে মাসে নভেম্বরে, আর অক্টোবরটা কি ডিসেম্বরে। মানে ইন্দা একটা নিচে নামবা, ইন্দা সিঁড়ির মতো বাড়াই দেবা। করো করো, ওয়ার্কিং করো, ওয়ার্কিং লাগবো এটা আমার। হ্যাঁ, এবারে আরো ওয়ার্কিং আছে। তো তাড়াতাড়ি করতে হবে, বুঝা করো, টাকা পয়সা বুঝা করো, আন্দাজে বন্ধ করে লাভ নাই। কোন জায়গা থেকে শুরু করতে হবে? এই যে এই মাস থেকে শুরু করতে হবে, এর পূর্বের মাসগুলো নয় কালেকশন হবে। এই দুইটা, এটা ও, তাহলে এটা যদি দাঁড়া দাঁড়াও, এটা যদি আগস্টে যদি অক্টোবরে আসে, তাহলে সেপ্টেম্বরটা নভেম্বরে আইসে, আর অক্টোবরটা ডিসেম্বরে। দাও প্রথম 2 মাস করে গ্যাপ আছে। আর কিচ্ছু নাই, একদম সেল চালায় যাবো গা। আজকে শনিবার, আজকে সবার মন খারাপ নাকি? ছাত্র অর্ধেক, কারণটা কি? কিসের পরীক্ষা? ইমপ্রুভ, এটা নিয়ে সবাই ব্যস্ত। সর্বনাশ করছে, আমার তো তেমন ইমপ্রুভ নাই। কার ইমপ্রুভ আছে? তোমার আছে, তুমি তো আমার ছাত্র ছিল না গত বছর। মার্কেটিং এ যারা ইমপ্রুভ দেয় আর আমার ছাত্র না। শুধুমাত্র অ্যাকাউন্টিং এ যারা ইমপ্রুভ দিব বা ফিনান্স যারা ইমপ্রুভ দিবে আর আমার ছাত্র। গাদার দলগুলো মার্কেটিং আজ কাতা মূল্যায়নের লাগে পদ্ধতিটা দেখে লো, কেমনে মূল্যায়ন করতে হবে। একদম ফিটনেস ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আমার কপি করা ভিডিওটা প্রথমেই, এক্সাম ফিটনেস। এগুলোই তো কাতারা দেখে, মানে একটু দেখে নেবেন ভিডিওটা কেমনে আনসার করতে হয়। আপনারা আনসার করেন সবার আগে সি পার্ট, পরে বি পার্ট, পরে এ পার্ট। এই সি পার্টে মানে কোনো কিছু আনসার করলে বি পার্ট, এ পার্ট মূল্যায়ন হয় না। ঠিক আছে, সি পার্ট আনসার করে পরে যদি কেউ বি পার্টে যা, তাহলে বি পার্ট মূল্যায়ন করা হবে না, শেষ হয়েছে। দেয়া পার্কিং টু, আর আগের দাসে ওয়ার্কিং 1 আনলে ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ সেলিং কমিশন। ক্যালকুলেশন অফ কি? সেলিং কমিশন। ঠিক আছে, সেলিং কমিশন বলছে সেলস এর উপরে কত পার্সেন্ট।
আর সেলিং কমিশনের সেলসের উপরে কত পার্সেন্ট? সেলসের উপরে সেলিং কমিশনের কত পার্সেন্ট? 2%। এটা কতক্ষণ লাগে গেল নাকি? আর প্রত্যেকটা সেলসের উপর 2% আগে কমিশন ধরো। এই সব আবার রাখবা। 3700 টাকা। না শুধু ওয়ার্কিং কোনো নাম্বার নাই। তাহলে প্রত্যেকটা সেলসের উপরে কি করছো? 2% কমিশন দিলাম নাকি? এবং এটা দেওয়া হয়েছে কতদিনের জন্য? 1 মাসের বাকি। আর এটা কতদিনের জন্য? 1 মান্থের জন্য নাকি? এখন খেয়াল করো, আর আগস্টে কত টাকা আছে? আগস্টে কমিশন কত টাকা আছে? 3700 টাকা। পাবা কত? 1 মাসের বাকি হলে পরের মাসে সেপ্টেম্বরে পাবো না? এটা এটাকে সেপ্টেম্বরে দিতে হবে না? সেপ্টেম্বর কি বাজারে আছে? না, এটা আসবে না। অক্টোবরে কত টাকা আছে? সেপ্টেম্বরটা কত? অক্টোবরে নাকি? সেপ্টেম্বরে কত আছে? এটা অক্টোবরে যাইব। অক্টোবরটা নভেম্বরে, আর নভেম্বরটা ডিসেম্বরে। ওকে, দা আগস্টটা যাইবো সেপ্টেম্বরে, একটা 1 মাসে যেহেতু বাকি। সেপ্টেম্বর তো বাজারে নাই, তাহলে আসবে না। সেপ্টেম্বরটা অক্টোবরে, অক্টোবর নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বরে, আর ডিসেম্বরটা জানুয়ারিতে দরকার নাই। করোনা গিয়া ওয়াইলেট কিন্তু 300 হতো আর হয়েছে। দিলাম মুচ্ছা, একটা ফুল পেজ নাও। আর কি লে আছে? এক্স ওয়াই জেড কোম্পানি লে আছে না? ক্যাশ বাজেট for the month of 1st October to 31 December। ব্যালেন্স বিডি আয় অক্টোবর 10,500 টাকা পাইছা। অক্টোবর 1 তারিখ 10,500 টাকা ব্যালেন্স।
Ready? হলো ক্যাশ রিসিপ্ট। ডেপ্টরস, ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টরস। ওয়ার্কিং ওয়ান ছিল না, ওয়ান, আর ওয়ার্কিং ওয়ানে বের করছি আমরা। দাও তো কত আছে, 1,78,000 না 85? ওয়ার্কিং ওয়ান এটা আছে কিনা? আর তো কোনো রিসিপ্ট নাই। দাও টোটাল ক্যাশ রিসিপ্ট। হলো ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর। ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর, ক্রেডিটর মানে কি? পাওনাদার। বাকিতে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়। আর বাকিতে ক্রয়ের ফলে কি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে পারচেজ, ক্রেডিট পারচেজ গুলো কত টাকা দেওয়া আছে না? এটা 1 মাসের বাকি দেওয়া আছে। এই ক্রেডিট পারচেজ প্রথম কত? 92। ওটা কত? 1 লাখ না? আর সেপ্টেম্বরে কত আছে? 1 লাখ। সেপ্টেম্বর অক্টোবরে কটা কত? 1 লাখের পরেরটা 1,20,000। আর দরকার নাই তো। দেওয়া সেপ্টেম্বরটা অক্টোবরে, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বরে। একটা নিচে নাম্বার পয়সা জাস্ট দেওয়া। আগস্ট, এটা সেপ্টেম্বর, এটা আসবে না। কিন্তু সেপ্টেম্বরটা অক্টোবরে, সেপ্টেম্বরটা অক্টোবরে, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বরে। 1 মাসের বাকি দেওয়া আছে। পরে কি আছে? ওয়াজেস এন্ড এক্সপেন্সেস। ওয়াজেস এন্ড আদার্স এক্সপেন্স পেইড। ওয়াজেস এন্ড আদার্স এক্সপেন্স পেইড কত টাকা? এটা 1 মাসের বাকি দেওয়া আছে। তাহলে সেপ্টেম্বরটা কত? সেপ্টেম্বর 65,000 টাকা। সেপ্টেম্বরটা অক্টোবরে 65, 75, পরে 54,000 টাকা। আচ্ছা, সেলিং কমিশন আছে না? চার হাজার 200, 4,900, 3560 টাকা। আর কোনো খরচ আছে? পারচেজ ইকুইপমেন্ট আছে। শুধুমাত্র অক্টোবরে কত টাকা? 50,000 টাকা নাকি? আর তো কোনো খরচ নাই আছে? ওকে, শুধুমাত্র অক্টোবরে দিতে হবে। টোটাল ক্যাশ পেমেন্ট $1,95,500। তাহলে 2,19,000 কত? 200 ব্যালেন্স সিডি। তা ব্যালেন্স সিডি রিসিভ করছে তুমি কত টাকা? মোট 1,95,000 কত? 500। আর অন্তরের বউ খরচ করছো কত?
বেলায় তো শনিবার আজকে, এত টাকা লসে আছে। 23,000 কত 700 টাকা লস হয়েছে প্রথম মাসে নাকি? এই জন্য লস হবে, ঠিক আছে, এটাই তুমি না পরের মাসে কি আবার সিটি বানাইবা, বিডি বানাইবা? তাহলে 1,86,300। $1,99,900। এটা না আবার পেমেন্ট দাও, রিসিভ করছে কত টাকা? 1,86,300। খরচ করছে কত টাকা? তাহলে 1,86,300 টাকা বাদ দাও, তাহলে 13,000 কত 600 টাকা আবার লস যাইতেছে। এটা নভেম্বর দ্বারা এন্ডিং বা ক্লোজিং, এটাই কি ডিসেম্বরে আবার বিগিনিং। ডিসেম্বরে রিসিভ করেছে কত টাকা? 2,45,000 টাকা। দেখা বাদ দেওয়ার পরে 2,31,400 টাকা রয়ে গেছে। তাহলে 90,000, 54,000 আর হচ্ছে 35,60 টাকা। তাহলে 1,47,560 টাকা। 2,31,500, তাহলে 83,800 কত 40। এটা আবার পজিটিভ। প্রথম মাসে লস করে 23,700, দ্বিতীয় মাসে কত এত টাকা? তৃতীয় মাসে একদম পোষায় দিচ্ছে 83,800 কত 40 টাকা প্রফিট। বুঝছে? ম্যানেজমেন্টের 16তে আসছে তো বিপারে একটা অঙ্ক B1, ওটা কাছাকাছি আছে তো, পাইছ? B1 কি বলছে? ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন। এই মধ্যে দেওয়া আছে পার্সেন্টেজ অফ কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 60%। কস্ট অফ গুডস মানে কি বিক্রিত পণ্যের ব্যয়, এবং কি দেওয়া আছে তোমার অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে কত টাকা? 20%। পরে ইন্টারেস্ট চার্জ দেওয়া আছে কত টাকা? 20,000 টাকা। ট্যাক্স এক্সপেন্স 40%। ক্যাশ ডিভিডেন্ড কত টাকা? 5,000 টাকা। এবার ক্যালকুলেট দ্য রিটেনিং আর্নিংস থ্রো প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট। সেলস দেওয়া আছে কত টাকা? ইফ সেলস 20 লাখ টাকা। যদি বিক্রয়ের পরিমাণ 20 লাখ টাকা হয়, তাহলে তো কি এর থেকে রিটেনিং আর্নিংস মানে সংগ্রহিত আয়ের পরিমাণটা বের করবা। এটা 20 লাখ না 20,000 না 2 লাখ? 2 লাখ ওটা প্রোফর্মা মানে তোমার স্ট্রাকচার, এটা 2 লাখ টাকা হবে।
হয়েছে রে? ইনকাম স্টেটমেন্ট। বা রিটেন আর্নিং স্টেটমেন্ট যেটা বলো। The sales কত আছে? 2 লাখ টাকা না? সেলস থেকে আমরা বাদ দেখি লেস কস্ট অফ গুডস সোল্ড। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে বেরিয়ে আসে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। 60%। কস্ট অফ গুডস কত? 60%। 6×12। সেলস থেকে এটা বাদ দিলে বেরিয়ে আসে 80,000 টাকা। গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কতটুকু? 20%। তাহলে সেলস এর 20%, 40,000 টাকা। হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আর ইবিআইটি কি? আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। কিন্তু বাদ দেবো আবার লেস ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা? প্রশ্ন দেওয়া আছে, দেওয়া ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স 40%। সরাসরি 20,000 টাকা দেওয়া আছে না? এই যে 20,000 টাকা রইলো, এটা হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স লেস ট্যাক্স এক্সপেন্স। দেখো তো, %40। ট্যাক্স হবো যার তার ইনকামের উপরে আর ইবিটির উপরে। 7 কত? 8,000 টাকা। ইএটি এই যে 12,000 টাকা। পরে আবার ডিভিডেন্ড দেওয়া আছে না? ডিভিডেন্ড লেস ডিভিডেন্ড। ডিভিডেন্ড কত আছে? 5,000 টাকা।
তাহলে এটা হচ্ছে EACS 7,000 টাকা। আর্নিং অ্যাভেলেবল ফর কমন শেয়ার। EACS মানে কি? আর্নিং অ্যাভেলেবল ফর কমন শেয়ার, শেয়ার হোল্ডারদের আয়। আমরা লিবারে যে হিসাবটা করাই, এই জিনিসটা করাই আর কি। আর এই অঙ্ক সেম অঙ্ক দাও তোমার, আর দাও 15 নম্বর অঙ্ক সেম অঙ্ক। হ্যাঁ, ট্যাক্স রেট ধরবো তোমার ইয়ার উপরে, ট্যাক্সের সরাসরি ইএটির উপরে, যে ইবিটি উপরে যারা আর্নিং বিফোর ট্যাক্স, এটার উপরে ধরবা। এটা হচ্ছে ইনকাম, ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। বেডসের অঙ্ক কিছু আছে যে প্রথম দিয়ে। ডিফেন্সিং বাজেট, I have to full meaning। ঠিক আছে, তাহলে আজকের মতো এই ক্লাসে পর্যন্তই। আর প্রথম থেকে কিছু অঙ্ক আছে, এগুলো আমার করাইতে হবে আগে, পরে কাজ দিতে হবে। ঠিক আছে, তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। প্রেম কুমার, চালান সব চালান।